আপনি কি ভালোবাসা দেন? সবটারে কি ভালোবাসা দেওয়া লাগবে আপনার? ইনশাআল্লাহ। কেন ভালোবাসা দিবেন আপনি? ইসলামের পথে আনার জন্য। না, আপনিও ভালোবাসা দেন না তো। দিছি আমি। আপনি কি আমার পারমিশন নিছেন? আপনি ভিডিও করতেছেন যে? না, ভিডিও করতেছি। একজনের পারমিশন ছাড়া কেন ভিডিও করবেন আপনি? আপনি যাদের ভিডিও করছেন তাদের কি পারমিশন নিছেন? অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও। আমার কাছে পারমিশন নিছিলেন? আপনি আসলে কেন পারমিশন নেব? তা আমার ছবি লাগাইছেন ভিডিওতে, আমার বিরুদ্ধে কথা বলছেন কেন? আচ্ছা, আপনারা একটু এদিকে আসেন, আমি একটা কথা বলি। কোন দিকে? মানে লোকজন আছে তো। আচ্ছা, আপনি, আমার মনে হয়, মানে আমার ধারণা, আপনি কিছু একটা করেন না, করলে একটা প্রত্যেকটা মেয়ে মানুষ কেন আপনার জন্য পাগল হবে? না রে ভাই, শুরু হয়েছে আবার, দাঁড়ান না। ও ভাই, ভাই প্লিজ প্লিজ একটু ভাই, একটু দাঁড়ান ভাই। ভাই আপনাদের বাড়ি এখানে, দাঁড়ান না ভাই, জান তো ভাই, প্লিজ ভাই। আপনার বাড়ি যাবো আমি তাহলে? ভাই শুনেন, তাহলে আমি সত্য কথা বলবো। বলেন। ক্যামেরাটা কিন্তু এই ভিডিওটা ছাড়বেন না, এই ভিডিওটা কাট করে আপনি নিজের কাছে রাখেন। আচ্ছা বলেন। বুঝতে পারছি, এখন ভাইরাল হওয়ার জন্য। এখন ভাই সরি ভাই, আসলে আমি তো এর আগেও একবার সরি কইছিলাম আপনারে। কি এমন করেন যে মেয়েরা আপনার প্রতি মানে একটু দুর্বল বেশি? মানে আপনার আমি অনেক খেয়াল করছি মেয়েরা একটু দুর্বল আপনার প্রতি বেশি। মেয়েদেরকে আপনি সম্মান করেন, আপনার প্রতি মেয়েরা দুর্বল হয়ে যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আপনাদের এবার দেখাবো একজন লোক যাদের এলাকায় আমরা আসছিলাম। ওর সাথে কিন্তু আমার কথা হয়েছে, ওর সাথে পরিচয় হয়ে গেছে। আমাকে নিয়ে যে মেয়েদের নিয়ে কথা বলছিল আসলে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? কি বন্ধ হয়েছেন না? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। জি, কোথায় যান? বাসা। আপনার বাড়ি এটা? চলুন বাড়ি যাবেন নি? কেন আপনাকে বাড়ি যাবেন কেন? আপনি যাবেন কেন? আপনি বন্ড আপনাকে তো বাড়িতে নেওয়ার কোনো মানেই আসে না। এটি বলেন না, শুনেন। আপনার সাথে আমার কথা হয়েছিল না? কথা তো হয়েছিল। ঠিক আছে, তা আপনি বন্ড বললেন কেন? বন্ড বলবো না কেন? কেন বলছেন? যে মেয়েদের সাথে ভিডিও করে, পতিতালয়ে যা ভিডিও করে, তাকে কি বলবো? তাই? অবশ্যই। আচ্ছা, আমি একটু আপনাকে কথা বলি। আপনি আমার ভিডিও দেখছেন, ওই মেয়েদেরকে আপনি আপনার ইন্টারভিউ আনতে গেছিলেন কিনা? হ্যাঁ, গেছিলাম। আপনি তো এই ভিডিওতে কথা বলতে পারেন নাই ভালো, পাবলিক আপনাকে ইচ্ছে মতো কমেন্টে যাচ্ছে, জানেন সেটা? আপনার আমার বিরুদ্ধে কথা বলছেন এই জন্য। সত্য মিথ্যা তো পাবলিক বুঝে। আচ্ছা, আমি তো প্রফেশনাল জব, ওটা না, মানে আমি যে নিউজ করবো এটা কিন্তু আমার জব না। আপনি আমার বিরুদ্ধে কেন নিউজ করতে গেছিলেন? অবশ্যই একটা যদি অপরাধ পায়, অপরাধের কিন্তু সবাই প্রতিবাদ করে। আচ্ছা, আমার কোথাও আপনি অপরাধ পাইছেন? আমার বাড়িঘর আপনি গেছেন, আমার আপনি চিনেন, আমার সাথে কথা বলছেন, আমার সাথে কোনো মেয়ে নিয়ে আপনি কথা বলছেন? মেয়ে নিয়ে কথা বলি নাই, কিন্তু আপনার বিষয়ে যা মানে আমি শুনছি নিজের মধ্যে, মানে আমার ঘৃণা সৃষ্টি হয়েছে আপনার জন্য। আচ্ছা, আমি জানি আপনি একজন সুন্নি ভক্ত, অথবা আপনি ওই পথের লোক, এটা আমি জানি। কিন্তু আমি কথা বলছি কি নিয়ে? আমি কথা বলছি এই যে কিছুদিন আগে রইজুদ্দিন বলাৎকার হয়েছে, সুন্নি, ঠিক আছে, মসজিদে বলাৎকার করছে, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনার গায়ে যদি লাগে আর আপনি আমাকে বন্ড বলতে পারেন না? না, তাদের কি কেন আপনি বলবেন? তাদের তো তাছাড়া আপনি ওই যে আমি যে মেয়েদের ইন্টারভিউ দিয়েছি তাদেরকে আপনি ভালো কথা শিখিয়ে গেছেন আমার বিরুদ্ধে, যে আমি খারাপ, কিন্তু তারা কি বলছে? তারা বলছে তাকে টাকা খাইছেন আপনি, তারপরে তাকে কিছু একটা সিক্রেট ব্যাপার ক্যামেরার সামনে কি বলবে? সবকিছু সত্য কথা বলে। আমার সাইডে তো অনেক কিছু বলছে, আমি তো সময় বলতে পারি না। তো যে সাইডে যেগুলো বলছে সেগুলো একটু ক্যামেরায় দিয়ে দেন। ক্যামেরা দিব কেন? ক্যামেরা দেওয়ার কোনো মানে আসে না। এই লোক আপনার মতো আলেম যদি এই কাজটা করে, 10টা লোক যদি দেখে, তাহলে 10টা লোক এই কাজটা করবে। তার জন্য আমি ক্যামেরাতে দেই নাই। যদি এমন একটা প্রমাণ আমার দিতে পারেন যে আমি এই কাজটা করছি, ঠিক আছে, তাহলে আমি সেটা সোশ্যাল মিডিয়ায় দর্শক দেখে আমার যে বিচার করে আমি বিচারে মাথা নত করব। আচ্ছা, আপনি কি আবার জ্ঞান দিতেছেন আমারে? আমার বাসায় যাওয়া লাগবে, আমার একটা কাজ আছে। এটা কি জ্ঞানের কথা? না, আপনি তো জ্ঞান দিচ্ছেন। আচ্ছা, বাড়ির সামনে জ্ঞান দেন আপনি কি আমার তো পারমিশন নিছেন? আপনি ভিডিও করতেছেন যে? না, ভিডিও করতেছেন, একজনের পারমিশন ছাড়া কেন ভিডিও করবেন? আপনি যাদের ভিডিও করছেন তাদের কি পারমিশন? অবশ্যই পারমিশন নিয়ে ভিডিও। আমার কাছে পারমিশন নিছিলেন? আপনি আসলে কেন পারমিশন নেব? তা আমার ছবি লাগাইছেন ভিডিওতে, আমার বিরুদ্ধে কথা বলছেন কেন? আপনি ছবি লাগানো যাবে না, আপনি স্ট্রাইক দেন। পারমিশন নিছেন? আমার পারমিশন দেন নেই আপনার ছবি আমি একটা সত্যকে তুলে ধরছি। আপনার ছবি এখন যদি ওই জায়গা লাগে, আমার লাগাতে হবে। এখানে ওই ভিডিওতে আমি দেখলাম যে সবাই ওই যে মেয়ের কাছে গেছেন, ওই মেয়ে আপনাকে মারতে চাইছে, আমার বিরুদ্ধে কথা বলছেন, তাহলে কিভাবে সত্য তুলে ধরলেন? আমার অপরাধটা আপনি পাইছেন কোথায়? দেখান, একটা প্রমাণ দেখান। আমি একটা কথা বলি, যদি একটা প্রমাণ দেখান আমারে যে আমার অপরাধ এখানে। আচ্ছা, আপনারা একটু এদিকে আসেন, আমি একটা কথা বলি। কোন দিকে? মানে লোকজন আছে তো। আচ্ছা, আপনি, আমার মনে হয়, মানে আমার ধারণা, আপনি কিছু একটা করেন না, করলে একটা প্রত্যেকটা মেয়ে মানুষ কেন আপনার জন্য পাগল হবে? ঠিক আছে, সম্মানিত বন্ধুরা, এনার বিষয় হলো কি, আমি বিভিন্ন সময় ইসলাম সম্পর্কে বিভিন্ন মেয়েদেরকে জ্ঞান দিতাম, যারা অনৈতিক কাজ থেকে ফিরে আসে।
খারাপ কাজ থেকে ফিরে আসে। আর এই যে লোকটা, এই লোকটা ওই মেয়েদেরকে নিয়ে ভিডিও তৈরি করতো। আমি অনেকগুলো ভিডিও তার দেখছি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও আর পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তা আমি আগে জানতাম না যে এই লোকটা মিডিয়ায় কাজ করে। যখন আমার ভিডিও করছে তখন আমি জানতাম না, পরবর্তীতে কয়েকজনের কাছে শোনার পরে আমি কয়েকভাবে সার্চ দিলাম, তখন দেখলাম ঠিকই একে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। আমি যেই মেয়েদেরকে নিয়ে ভিডিও তৈরি করছি, এই মেয়েদের সাথে আর অনেকগুলো ভিডিও আছে যেগুলো অনৈতিক ভিডিও আছে। এই যে হুজুর, আপনি কিন্তু বেশি করতেছেন, আপনি প্রমাণ দেন। এই প্রমাণ আমার এখানেই আছে, আমি আপনার সরাসরি দেখাবো প্রমাণ চাইলে। আচ্ছা, মোবাইল থেকে সরাসরি বের করে দেখাবো। দাঁড়ান না রে ভাই, শুরু হয়েছে, দাঁড়ান না। ও ভাই, ভাই প্লিজ প্লিজ একটু ভাই, একটু দাঁড়ান ভাই। আপনাদের বাড়ি এখানে, দাঁড়ান না ভাই, জানতো ভাই, প্লিজ ভাই। আপনার বাড়ি যাবো আমি তাহলে? ভাই শুনেন, তাহলে আমি এবার কথা বলি। সত্য কথা তো আপনার হাত পড়ছে, এই তো এবার আবার লিগ্যালে আসেন। আসলে ভাই ওই মেয়েদেরকে আমি সঠিক পথে ডাকছি। ভাই আমার বাসা ভাই, যদি একদম শুনে তাহলে খারাপ মনে করবো ভাই। ভাই তাহলে শুনুন, আচ্ছা, আপনি আমার বিরুদ্ধে কেন লাগছে? একটা কথা বলি। বলেন। সত্য কথা বলবো? বলেন। ক্যামেরাটা কিন্তু এই ভিডিওটা ছাড়বেন না, এই ভিডিওটা কাট করে আপনি নিজের কাছে রাখবেন। আচ্ছা বলেন। আসলে আমি তো ভাইরাল হতে পারতেছি না, মানে আমি এত কিছু করছি, কত মায়ের সাথে অশ্লীল ভিডিও করছি, কিন্তু আমি ভাইরাল হতে পারতেছি না রীতিমতো। তো আমি একটা চিন্তা ভাবনা এদের মধ্যে করলাম যে আপনি তো অনেক ট্রেন্ডিং এ আছেন, ইউটিউবে ধরবার গেলে মাশাআল্লাহ আপনি অনেকগুলো সাবস্ক্রাইবার আছে, আপনাকে অনেকজন চিনে, সচরাচর আপনাদের কিন্তু একটা চার দোকানে গেলে অনেকজন সালাম দেয়, অনেকজন সম্মান দেয়। বুঝতে পারছি। এখন ভাইরাল হওয়ার জন্য এখন সরি ভাই, আসলে আমি তো এর আগেও একবার সরি কইছিলাম আপনারে। আসলে আমি মূলত এই ভিডিওটা কিন্তু ছাড়বেন না ভাই, এই ভিডিওটা হাইড রাখবেন। আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটর গো কাজ কি? সম্মানিত বন্ধুরা, অটোমেটিক সত্য কথাটা মুখ থেকে বেরিয়ে আসছে। তাহলে ভাই বন্ড কইলেন কে? বন্ড ভাইয়া এটা হতে হয় এখন কেবল বন্ড কইলেন কে আমারে? ভিডিও ছাড়বেন না যদি ভাইরাল হয়ে যায়। এডি করবেন না, ঠিক আছে ভাই? ভালো হওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? আমরা সবাই তো মানুষ, আমাদের সবাই মরতে হবে। বার জন্য সবাই দোয়া করবেন, আলেম সমাজকে সম্মান করবেন, ঠিক আছে? মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন। আসলে মূলত আপনি যদি একজন আমাকে সম্মান করেন, আপনাকে আরেকজনের সম্মান করবে। আপনি ওই আমার ক্যামেরাম্যানকে সম্মান করবেন, আপনাকে তার থেকে বড় আরেকজন আপনাকে সম্মান করবে। বিষয় হলো ভাই, আমরা সবাই মিললে চলার চেষ্টা করি। ভাই এর কথা কি ভাই? প্লিজ আমাকে ভাইরাল করে দেন ভাই, প্লিজ। আমার যেটা হোক ভাইরাল করে দেন। আপনার ভিডিওতে আমি অনেক ভিডিও দেখছি, আপনি তো নাটকের সময় বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। আপনি তো এমনি ভাইরাল আছেন, আর তো ভাইরাল আরো ভাইরাল হবো, মানে আপনার নামে বদনাম করে আরো ভাইরাল হবো না? আপনাদের ওই মেয়ে, আপনি আমার পিছে লাগছেন, আমি জানি যে আপনাদের ওই মেয়েদেরকে আমি বের করে আনছি, সঠিক পথ আনার চেষ্টা করতেছি যেন ভিডিও না করে। আচ্ছা ভাই, এজন্য আপনি আমার পিছনে লাগছেন। ভাইজান একটা কথা বলি, এখন আপনি ওই মাইকে নিয়ে ভিডিও করছেন, ওই মাইকে কিন্তু অনেক টাকা দিছি আমি। আচ্ছা কথা বলতে কি, আমি কিন্তু অনেক টাকার অফারও দিছি, কিন্তু ওরা রাজি হয় নাই। আচ্ছা আপনি কি এমন করেন যে মেয়েরা আপনার প্রতি মানে একটু দুর্বল বেশি, মানে আপনার আমি অনেক খেয়াল করছি মেয়েরা একটু দুর্বল আপনার প্রতি বেশি। মেয়েদেরকে আপনি সম্মান করেন, আপনার প্রতি মেয়েরা দুর্বল হয়ে যায়। আচ্ছা প্রত্যেকটা মেয়ে কেন আপনি প্রত্যেকটা মেয়ের সম্মান করবেন, ঠিক আছে, কিন্তু দুর্বল থাকবে কেন? আর আপনি প্রত্যেকটা মেয়ে ইয়াং মেয়েকে দেখে আপনি কথা বলেন, তাদের সাথে দুর্বল আচরণ করেন কেন? তার সাথে কি রাগান্বিত ভাষায় কথা বলবো? তাহলে রাগান্বিত ভাষা একটা আছে না, কথা আছে না, একটা পোলা মানুষের একটা ধারণা আছে না। ইসলাম তো কখনো রাগান্বিত ভাষা সাপোর্ট করে না। তাহলে আপনি ইসলাম শান্তির ধর্ম। ইয়াং মায়েদের কেন আপনি নিচু সরে? ইয়াং মেয়েরাই তো খারাপ কাজে লিপ্ত হয়, এদেরকে ভালোবাসা দিয়ে ইসলামের পথে আনতে হবে। আপনি কি ভালোবাসা দেন? সবটাকে কি ভালোবাসা দেওয়া লাগবে আপনার? ইনশাআল্লাহ। কেন ভালোবাসা দিবেন আপনি? ইসলামের পথে আনার জন্য। না, আপনিও ভালোবাসা দেন না তো, আপনি অন্য কিছু ভালোবাসাও দেন আমার মনে হয়। এটা হইলো আপনার এই যে মন করে কিছুক্ষণ ভালো ছিল, আপনার মন করার কথা শুরু করলেন, আসলে এগুলো ঠিক না, ঠিক আছে? সময় তো বন্ধুরা, বাইটির জন্য সবাই দোয়া করবে। ভাই এই ভিডিও ছাড়বেন? জি জি জি। কি বলেন বন্ধুরা? বাইটির জন্য সবাই দোয়া করবে, আল্লাহ যেন বাইটিকে দিনের জন্য কবুল করে, আর হুজুরকে যেন হেদায়েত দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।